তোফাজ্জেলের কথা না বললেই নয়। আসলে আমি তোফাজ্জেলের যত ভিডিওস বা ওর যত পুরনো মেমোরিজ, যত ছবি আছে, এগুলি যতবার সামনে আসছে, আমি আসলে ভীষণ ভীষণ খারাপ লাগতেছে তোফাজ্জেলের জন্য। আসলে ও যে দল করুক না কেন অতীতে, বাট ও আসলে একটা ভীষণ ভদ্র এবং অনেক ভালো একটা ছেলে। আর আপনারা সবাই অবগত আছেন, ও কিন্তু মানসিক ভারসাম্যহীন ছিল। যারা এবং যে কারণেই হোক না কেন, যারা ওকে নির্মমভাবে হত্যা করেছে, ওর উপর অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং প্রকাশ্যে হওয়া উচিত, যে যেন পরবর্তীতে কখনো কেউ এমন দুঃসাহস না করে এবং নৃশংস হত্যাকাণ্ড করার মতো এরকম মস্তিষ্কে যেন কখনো সাড়া না নেয়। এমনভাবে এর বিচার করা উচিত এবং এবং খুব দ্রুত এই সমস্ত কর্মকাণ্ডের বিচার করা উচিত। আমরা বিগত দিনে দেখেছি, কোনো কোনো খারাপ কোনো অপকর্ম করলে তার বিচার হতে হতে মানুষ সেই জিনিসটা ভুলে যায়, এবং তার যখন বিচার হয় তখন কেন, কী কারণে কী হয়েছে, এই জিনিসটা পুনরায় আবার খুলতে হয়। আমি মনে করি এমন নিকৃষ্ট জঘন্য কাজ যখনই হবে, তখন সাথে সাথে এই সমস্ত, যেহেতু অপরাধী শনাক্ত করা হয়েছে, তাখানে এইখানে আলাদা করে বোঝার কিছু নাই। শনাক্ত করা হয়েছে কনফার্ম, তার মানে তার বিচার অতি দ্রুত করা উচিত। আসলে এটা সহ্য করা সম্ভব না।